হ্যাঁ গাইস, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, স্যালারি পাইছি। স্যালারি পাওয়ার এক সপ্তাহ আগে দেখতেই হিসাব করতেছি, হিসাব আর মিলাইতে পারি না। 11,000 টাকা কিস্তি, তারপরে স্বাস্থ্য চাচির 1,000, ফুপুর 1,000, বোনের জামাই 3,000, সব মিলে 11,000। তারপরে কারে কারে দিমু এটি ভাবতাছি। রডের দোকানে পাইব টাকা, 30,000 টাকা বেতন পাই নাই পুরোপুরি, 30,000 একটু কম, কিন্তু বাড়িতে হিসাব করছি 50,000 টাকা হয়েছে। আর শালা কি বিদেশ করি, হিসাবে মিলাইতে পারি না। বিদেশ করি, বড় লোক হইলাম না, গরিবও হইলাম না, সংসারও পাইলাম না, স্বামীও পাইলাম না। 13 বছর ধরে বিদেশ করি, কোনো 13 বছরে মনে 2 মাসে 50,000 টাকা বেতন পাইছি, আর নাহলে 25,000, 30,000, 25,000, 30,000। নিজেরই খরচ লাগে 5,000 পাউন্ড খরচ, ইন্টারনেট বিল। তো বান্ধবীরা স্বামী নিয়ে সংসার করে, সংসারও জুটলো না কপালে, স্বামীও জুটলো না, মাও জুটলো না। মা তো 5 বছরের থেকেই মরে গেছে, বড় ভাইও নাই, বড় বোনও নাই। কি বিদেশ করলাম, এই দুনিয়াও পাইলাম না, ওই দুনিয়াও পাইলাম না। শালার কপাল। যাক গাইস, সবাই ভালো থাকবেন। সবাই আমার রমজান মাস তো, তার জন্য ভিডিও টিডিও বানানোর সময় পাই না। আর সবাই আমারে সাপোর্ট করবেন, আমার ফেসবুকের পেজটা ফলো করবেন। আমার অনেক স্বপ্ন, তো আমি তো বড় বড় যে ধন, তারপরে মুজাহিদ ভাই অগমত তো আর আমি ভিডিও বানাইতে পারি না। কিন্তু আমার অনেক স্বপ্ন। মানুষ গরিব হইলে কি, স্বপ্নটা তো আর গরিব থাকে না, আশাটা তো আর গরিব থাকে না। আমার অনেক স্বপ্ন যে আমি এরকম ভিডিও ফেসবুকের থেকে টাকা ইনকাম করে গরিব অসহায় মানুষের সহযোগিতা করবো, আর আমি ওরকম ভিডিও বানাবো। তো আর 25 সাল শেষ করে বাংলাদেশে যাবো আশা আছে। তো সবাই আমার সাপোর্ট করবেন, আমার ভিডিওটা একটু লিঙ্ক করবেন। আমি তো মোবাইল বেশি একটা বুঝি না, তার জন্য আমি কিছু করতে পারি না। আর যদি আমি বুঝতাম তাহলে আমি একটু আগাইতে পারতাম। তো সবাই আমার সাপোর্ট করবেন আর দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর বড় লোক হইলাম না, গরিবও রইলাম না, মানুষের জন্য কিছু করতে পারলাম না, তারপরেও যতটুকু পারি এতটুকু চেষ্টা করি। আর আমি আল্লাহর রহমতে চেষ্টা করবো 25 রোজা 26 রোজার ভিতরে খতম দিতে। আমি তো কষ্ট করি, গার্মেন্টসে কাজ করি, সময় কম পাই, তারপরেও খতম দেই, নামাজ পড়ি, কোরআন পড়ি। তো খতম দিয়ে আমি সবার জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করেন, আমার আম্মুর জন্য। আমার আব্বুটা অনেক অসুস্থ, আমার আব্বুরা স্ট্রোক করছিল, অনেক অসুস্থ, আম্মু তো নাই। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখেন কোম্পানির বড় বড় বিল্ডিং, তো এই যে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।